ভুল এক ভালোবাসার গল্প নাম প্রকাশে অনিচ্ছুক, বরিশালের এক গৃহবধূর জীবনের অন্তরালের কথা। আমার নাম জানার চেয়ে অনেক বেশি দরকার আমার গল্পটা জানার। আমি একজন স্ত্রী, একজন মা, কিন্তু সেই পরিচয়ের আড়ালে আমি একজন মানুষ, ভালোবাসাহীন, অবহেলিত, নিঃসঙ্গ এক মানুষ। আমার বিয়ে হয় ১৭ বছর বয়সে, যখন আমি কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছিলাম, আর আমার বুকভরা ছিল রঙিন পৃথিবী গড়ার আশা। কিন্তু সেই স্বপ্নগুলোকে বিদায় জানিয়ে আমাকে বিয়ে করতে হয় একজন ৪০ বছরের লোককে, আমার বাবার সিদ্ধান্তে। সে ছিল প্রতিষ্ঠিত, সচ্ছল, কিন্তু আমার মনের ভাষা বোঝার মতো নয়। বিয়ের পর আমি বুঝলাম, আমি যেন তার জীবনের অংশ নয়, আমি যেন তার সম্পত্তি। সে আমাকে সব দিয়েছে, ঘর, টাকা, গয়না, কিন্তু দেয়নি বিশ্বাস, দেয়নি ভালোবাসা, একটুও প্রশ্রয়। ওর চোখে আমি কেবল সন্দেহের এক জীবন্ত ছবি। তার সাথে একটা রিকশায় উঠলেও সে চায় না আমি বাইরে তাকাই, চায় না আমি কারো সাথে কথা বলি। আমি যেন তার খাঁচার পাখি। আমার সব অভিমান, কষ্ট জমতে জমতে একদিন ভেঙে পড়ে আমার দেবরের সামনে। সে আমার স্বামীর ছোট ভাই। প্রথমে ছিল সান্ত্বনা, বন্ধুর মতো কাঁধে হাত রাখা। তারপর একদিন মনে হলো, সে আমার মনের কথা বোঝে, বুঝতে চায়। সে শুধু শোনে না, অনুভব করে। সে আমাকে সম্মান করে, কথা দেয় না, কিন্তু ভালোবাসা দেয়। কখন যে তাকে বিশ্বাস করে ফেলেছি, নিজেও বুঝিনি। একদিন সেই বিশ্বাস আর ভালোবাসা যখন একে অপরকে ছুঁল, তখন আমি আর নিজেকে আটকাতে পারিনি। যে ভালোবাসা আমি ৭ বছরেও পাইনি, সেই ভালোবাসা এক সন্ধ্যায় তার চোখে খুঁজে পেয়েছিলাম। ভুল জানি, পাপ জানি, তবুও বলি, সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সত্যিকারের অনুভব ছিল। আমি জানি, সমাজ আমাকে ক্ষমা করবে না, আমার স্বামী কখনো আমাকে মাফ করবে না, এমনকি আমার নিজের মনও হয়তো আমাকে দগ্ধ করবে সারা জীবন। কিন্তু এক মুহূর্তের জন্য হলেও আমি সত্যিকারের মানুষ হয়েছি, একজন নারীর ভালোবাসা পাওয়ার অধিকার অনুভব করেছি। আমি চাই না কেউ আমার পথ অনুসরণ করুক। আমি শুধু চাই, কোনো মেয়ে যেন কেবল দায়িত্ব আর নিষ্ঠুর নিয়মের বলি না হয়, সেও যেন ভালোবাসার অধিকার পায়, সম্মান পায়। এই ভুল ভালোবাসায় আমি ধ্বংস হয়েছি, কিন্তু শিখেছি, ভালোবাসা পাপ নয়, ভালোবাসার অভাবই আসল পাপ।